হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আজ মঙ্গলবার, আজ আমি যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে। একদম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে একদম রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। প্রায় প্রত্যেক মঙ্গলবারই যাওয়া হয়, অনেক সময় অনেক ব্যস্ততার জন্য যেতে পারি না, তবে যেদিন ফাঁকা থাকে আমি অবশ্যই যাই। আর যেহেতু আমি ভগবানে ভীষণভাবে বিশ্বাসী, তাই আমার পুজো করতেও ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পুজো করতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গাড়ি থেকে নেমেই আমি প্রথমে পৌঁছে যাই এই দোকানটায়। এখানে বাতাসা, ঝুড়ি, নিমকি, লাড্ডু, জিলিপি এছাড়াও পুজোর অনেক কিছু পাওয়া যায়। আমি এখান থেকেই প্রায় নিয়ে থাকি। এখান থেকে আমি লাড্ডু নিয়েছি, একটা ধূপকাঠির প্যাকেট নিয়েছি এবং একটা মোমবাতি নিয়েছি, মানে পুজোর যা যা লাগে সেটা। আর বাড়ি থেকে আমি ফুল নিয়েই গিয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে আমি কোথায় মন্দিরে যাচ্ছি। আমি যাচ্ছি কামাখ্যাগুড়ি হনুমান মন্দিরে। কামাখ্যাগুড়ি বাজার থেকে হনুমান মন্দিরের দূরত্বটা অনেকটাই, মানে স্টেশনের পাশে, সেজন্য ফার্স্টেই যেতে হবে স্টেশনে। এটা হচ্ছে কামাখ্যাগুড়ি স্টেশনের একটা নতুন ওভারব্রিজ হচ্ছে, সেটারই কাজ চলছে। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, না ঠান্ডা না গরম। এরপর আমি টোটো থেকে নেমে লাইন পার করে চলে যাব মন্দিরে। আর ওই যে অরেঞ্জ কালারের মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হনুমান মন্দির। একটু বেলা হলে অনেকটা ভিড় হয়ে যায়, সেই জন্য আজ সকালে এসেছি, তবুও দেখি অনেকটাই ভিড় হয়ে গেছে। অনেকেই আসে দূর দূরান্ত থেকে পুজো দিতে। মন্দিরে ঢোকার আগেই বাইরে কল রয়েছে, সেখানে আমাদের প্রত্যেকেরই পা ধুতে হয়। পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় প্রথমেই, তাই আমি পা ধুয়ে নিলাম। মন্দিরে ঢুকিয়ে দেখি অঞ্জলি শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে আমিও বসে গেলাম অঞ্জলি দিতে। যেহেতু আমি একাই গিয়েছি, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ চেনা ছিল না, সেজন্য আমি যতটুকু পেরেছি একাই ক্যাপচার করেছি। অঞ্জলি হবার পর আমি এবার ধূপকাঠি দেখাবো। এই মন্দিরে যে শুধু বজরংবলীর পুজো হয় তা নয়, এখানে মহাদেবের পুজো হয়, গণেশ পুজো হয়, ব্রহ্মাদেবের পুজো হয় এবং মা কালীরও পুজো হয়ে থাকে। ভগবানের কাছে শুধু একটাই চাওয়া, সবাইকে তুমি ভালো রেখো। সবাইকে ধূপকাঠি দেখিয়ে একটা ধূপকাঠি গেঁথে দেওয়ার মতো জায়গা বানানো আছে, সেখানে ধূপকাঠি সবাই গেঁথে রেখে দেয়। আমিও তাই সেখানেই ধূপকাঠিগুলো গেঁথে রাখলাম। এরপর হনুমান চল্লিশা পড়লাম, ঠাকুরমশাই আমাকে টিকা লাগিয়ে দিল এবং আমার পুজো কমপ্লিট হলো। এখন প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু মন্দিরটা একদম স্টেশনের পাশেই, সেজন্য ট্রেন চলাচল করতেই থাকে। আমার যাওয়ার পথে একটা ট্রেনও চলে আসলো। আর তোমরা যারা যারা আসাম যাও তারা কিন্তু আমাদের এই কামাখ্যাগুড়ি স্টেশনটা ক্রস করেই যাও। ট্রেনটি চলে যাওয়ার পর আমি ওই পাশে গিয়ে কিছু ফটোস এবং ভিডিও নিয়ে আজকের মিনি ব্লগটি শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে।